চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঝটিকা মিছিলের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মাধ্যমে সংগঠনটি নিজেদের অস্তিত্বের জানান দিলেও জুলাইপন্থী সংগঠনগুলো এটিকে দেখছেন অশনি সংকেত হিসেবে। আর বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত রুকন উদ্দিনের রিপোর্টে। ঝটিকা মিছিল, ঝড়ের বেগে স্লোগান আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই মুহূর্তের মধ্যে মিলিয়ে যাওয়া। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামে এভাবেই বিভিন্ন সময় রাস্তায় নামছে। শুরুতে কম হলেও দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মিছিলের সংখ্যা ও ব্যাপ্তি। তবে তাদের এই গোপন তৎপরতাকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে দেখছে ছাত্রদল। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেছে সংগঠনটি। অন্যদিকে একে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি বলে মনে করছেন এনসিপি নেতারা। মিছিলগুলো তারা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য, অরাজকতা করার জন্য। বিভিন্ন জায়গায় তারা এই ধরনের গুপ্ত মিছিলগুলো করছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অবহিত করছি। আমাদের দলীয় নেতৃবৃন্দরা সজাগ আছেন, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ধরনের কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না। আমাদের ইন্টেলিজেন্সরা কই, এরা তো সব ধরনের খোঁজখবর রাখে, তাদের কাছে বিভিন্ন ইনফরমেশন যায়। তাহলে ওরা যে জিসির মতো একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে মিছিল করছে, প্রশাসন ঘুমিয়ে আছে কেন? চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বাড়ায় নানা মহলের প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকাও। যদিও পুলিশ জানিয়েছে নিষিদ্ধ কোনো সংগঠনের অপতৎপরতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। সক্রিয় আছে এবং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কোনো বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, এবং কেউ নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিন্তু কোনো কার্যক্রমে লিপ্ত হতে গেলে আমরা প্রপার আইনগত ব্যবস্থা নিব, একেবারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো ছাড় নাই। গত এক সপ্তাহে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত 8টি মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।